অনিষ্টময় জীবন আরতর ভাবে প্রার্থনা করি ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। আমরা এবার আলোচনায় আবারও ফিরে যাব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধাভাজন বরেণ্য ঋত্বিক দেবতা তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম কেন্দ্রে যার সভাপতি তিনি আসছেন আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করতে। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে আলোচনা রাখবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় সভাসদ মণ্ডলী, কল্যাণময়ী মাতৃমণ্ডলী, এই এলাকার প্রত্যেকটা অধিবাসী বৃন্দ, সবার উদ্দেশ্যে আমার প্রিয় পরমের চরণে সর্বাঙ্গীন মঙ্গল সুন্দর প্রার্থনা করে আমি দু চার কথা পরিবেশন করে আমি আজকের মতো এই সভা থেকে বিদায় নেব। আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয় বেশ খোলামেলা ভাবে অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে প্রভুর কথা পরিবেশন করেছেন। স্বাভাবিকভাবে আপনাদের আমার মতো একটু চঞ্চল অবস্থা সৃষ্টি হওয়ায় এই সভার মণ্ডপের মধ্যে একটু টাক পড়ে গেছে। এই যে মাথায় যেমন টাক পড়ে চুল উঠে গেলে, তেমন এই সভায় মানুষ জনসাধারণ মায়েরা দাদারা একটু চঞ্চলতার কারণে উঠে গিয়ে একটু টাক ফেলে দিয়েছে। কারণ টেকো মাথায় চিরুনি দিয়ে আঁচড়ালে কিন্তু মাথার ওই টাকে লাগে, চুলগুলো সুন্দর হয়ে বিন্যস্ত আর হয় না। ঠিক আমার দশাটা তেমন হয়েছে, টেকো মাথায় চিরুনি দিয়ে আঁচড়াবার দশা। আজকের যে আলোচ্য বিষয় সেটাকে বিশেষভাবে বিশদভাবে আপনারা শুনেছেন। আপনাদের মধ্যে উনি প্রফেসর অধ্যাপক মানুষ, তো শিক্ষক মানুষ, যে বিষয়বস্তুগুলো উপস্থাপনা করেছেন সেই বিষয়বস্তুগুলো আবার আপনাদের কাছে প্রশ্ন সৃষ্টি করে প্রশ্ন করেছেন। আপনার অনেকটা কাছাকাছি বলেছেন, আবার অনেকটার উত্তর তিনি দিয়ে দিয়েছেন। আমরা সবাই এই আমরা বললাম, আমি বলি, এই বলো হাত তোলো, এই আমি হাত তুলেছি বলি না। আচ্ছা, আপনারা কেউ কোনো খুঁজে দেখেছেন আপনাদের আমি কোনটা? আপনারা কেউ দেখাতে পারবেন আপনাদের আমিটাকে? খুঁজেছেন কোনোদিন আপনাদের আমিটাকে? তাকে কোনোদিন আমাদের আপনি আমাকে আমি আপনাদের যেমন করে দেখছি এমন করে কোনোদিন দেখেছেন বা দেখার চেষ্টা করেছেন? অথচ আমরা কিন্তু প্রতিপত্তিকে কথায় কথায় আমি শব্দটা ব্যবহার করি, কিন্তু আপনারা কেউ কখনো খুঁজে দেখেননি জ্ঞানী গুণী সাধু সজ্জন শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে কেউ কখনো এই আমি শব্দটা বেশিরভাগ ব্যবহার করেন সবাই, কিন্তু কেউ কিন্তু খুঁজে দেখেননি আমিটা কই, আমার আমিটা কোথায় পাবো। এই খোঁজাটা হয়নি। এই খোঁজাখুঁজি, এই জানাজানি, এই বোঝাবুঝি করার জন্যই পরম পুরুষ যুগ যুগ ধরে অবতীর্ণ হন। আর অবতীর্ণ হতে 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 বারবার আস্তে আস্তে যুগানুপাতিক ভাবে তাকে সবাই আমরা গ্রহণ করতে পারি না। সবাই গ্রহণ করতে পারি না, কিন্তু এমনকি গ্রহণ করেও এই একটু আগে ভারী সুন্দর করে আমার অমলেন্দু চট্টোপাধ্যায় ভারী সুন্দর করে বর্ণনা দিচ্ছিলেন, গ্রহণ করেও তাকে বরণ করতে পারি না। আর সেই জন্য সেই কথাগুলোর মধ্যে কেমন কিন্তু ভাঁজগুলো কেমন পাল্টা পাল্টি হয়ে যায়, ভাঁজগুলো কেমন বেসুর বাজতে থাকে।
যেমন আপনারা জানেন, বিশ্ববন্দিত ব্যক্তিত্ব, ভারতবর্ষের গর্ব, বিশ্বের একজন মহান ব্যক্তিত্ব বিবেকানন্দ, তিনি আমাদের সামনে উপস্থাপনা করে গেছেন। আজকে জগৎ জুড়ে শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা সেটা বলি বটে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর। কথাটা কি কমপ্লিট হয়েছে? বিবেকানন্দের এই কথাটা কি কমপ্লিট হয়েছে? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটা কি পূর্ণতা পেয়েছে? ঠিকই, যেখানে জীবে প্রেম করলে ঈশ্বর খুশি হবেন, প্রেম সৃষ্টি হবে কি করে? প্রেমটা আসবে কোত্থেকে? গাছ থেকে পেড়ে আনা যাবে না, ব্যাংক ব্যালেন্স নেই, ব্যাংক থেকে বের করে আনা যাবে না, চেক সই করে এটিএম মারফত বের করে নেওয়া যাবে না। বিবেকানন্দ কিন্তু সেই বস্তুটি বলেননি। প্রেম সৃষ্টি হবে কি করে, প্রেম আসবে কি করে? আজকের একটু আগে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র ধারণে ইয়াজন যাজন ইষ্টভীতি সস্তায়নি প্রবর্তকম প্রাচ্য প্রতীচ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকম আর্য চিরায়নম, এই যে বিষয়বস্তুর উপরে অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয় বেশ সুন্দর করে আলোকপাত করছিলেন। তাই ব্যক্তি জীবন আসে কখন? অস্তুর অস্তিত্ব যখন বিকশিত হয়ে ওঠে, বাংময় হয়ে ওঠে, তখন সেটা ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। প্রত্যেকটা বস্তুর একটা অস্তিত্ব আছে, এই অস্তিত্ব যখন বাংময় হয়ে ওঠে, যখন ব্যক্ত হয়ে ওঠে জগৎ জুড়ে, তখন তার মধ্যে ব্যক্তিত্ব রচনা হয়। আচ্ছা, ব্যক্তিত্ব সৃষ্টি হবে কি করে? পরম পুরুষ একটা ছোট্ট কথায় বলে দিলেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা। তাহলে একটা ব্যক্তিত্ব রচনা হয় যে যত ইষ্টপ্রাণ হয়ে ওঠে। ইষ্টপ্রাণ হবে কি করে? একটু আগে অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয় ভারী সুন্দর করে বলছিলেন যে তার নাম করলে বাবু পূর্ণটা হবে না, তার ধ্যান করতে হবে, তার মূর্তি ধ্যান করতে হবে, তার মূর্তিখানা তোমার জীবনে মূর্ত করে তুলতে হবে। এই যত তুমি মূর্ত করে তুলবে, তত তুমি তার একটা মূর্তিমান হয়ে উঠবে। তুমি যত তাকে মূর্ত করে তুলবে, তুমি তেমন একটা মূর্তিমান, একটা ভগবানের ঐশ্বর্য সমন্বিত একটা ব্যক্তিত্বে রূপান্তরিত হয়ে উঠবে। এই হচ্ছে ইষ্ট চেতনা, এই হচ্ছে ইষ্ট প্রেম। প্রেম আসে কি করে? পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর ছাড়া এমন করে কেউ বলেন। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সংঘাত সঞ্জায়ত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতে, দৃষ্টি শুদ্ধের বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমশ্চাত্ম সমর্পণম। তাহলে পরম পুরুষ কি বলছেন? শ্রদ্ধা বিশ্বাস দুই ভাই, একটি এলে আর একটিও আসে। হলো শ্রদ্ধা বিশ্বাস দুটো ভাই। আমি একদিন না দুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ভক্তি বা প্রেম আসতে গেলে দুই ভাইয়ের আগমন চাই। এই দুই ভাই হচ্ছে শ্রদ্ধা এবং বিশ্বাস। এই শ্রদ্ধা বিশ্বাস যখন এসে গেল, তখন বিচার শূন্যতা আসবে। বিচার শূন্যতা যদি না আসে, নইলে বিশ্বাস সৃষ্টি হবে না বাবু। বিচার শূন্য বিশ্বাস, এই বিশ্বাসের কিন্তু একটু অভাব হয়েছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নরেন্দ্রনাথ রামকৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করে নিতে পারেনি। কেন? রামকৃষ্ণ যতদিন দেহ অবস্থায় ছিলেন, পূর্ণরূপে তাকে কোনোদিন গ্রহণ করতে পারেননি বিবেকানন্দ মহোদয়। রামকৃষ্ণ তখন ক্যান্সারের যন্ত্রণা, এই যন্ত্রণা কি বিকট, কি প্রকট, কি কষ্টদায়ক, যার ক্যান্সারের যন্ত্রণা হয় সে বুঝতে পারবে। হার্ট অ্যাটাক করলে তার যে কি যন্ত্রণা, যার হার্ট অ্যাটাক করে সে একমাত্র জানে। বুঝলেন? দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত আমার সিভিয়ার হার্ট অ্যাটাক করেছিল, তাই হার্ট অ্যাটাকের যন্ত্রণাটা আমি জানি। কিন্তু ক্যান্সার হয়নি, ক্যান্সারের যন্ত্রণাটা আমি জানবো না। তবে লোকের মুখে এবং আমার অত্যন্ত বন্ধুভাজন আমার দাদা, আমার চোখের সামনে তেল তেল করে মরতে দেখেছি দিলীপ কুমার মজুমদারকে 20 নম্বর ক্যানাল স্ট্রিট। আর সেই যন্ত্রণায় দেখেছি দুতলা থেকে লাভ মেরে পড়ার জন্য, সে ঝাঁপিয়ে পড়ার জন্য সেই যন্ত্রণা কাতরাচ্ছিল। তাই সেই ক্যান্সারের যন্ত্রণা যখন পরম পুরুষ, সমস্ত বিশ্বের মালিক যিনি, সমস্ত প্রেম যার মধ্যে জাগ্রত হয়ে আছে, প্রত্যেকটা জীবনের সঙ্গে যার জীবন একাকার হয়ে আছে, এমন তার একটা ব্যক্তিত্ব যন্ত্রণা কাতরাচ্ছেন, কথা বলতে পারছেন না। বসে আছেন গিরিশ ঘোষ, বলরাম বসু, রামচন্দ্র দত্ত,
নরেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ প্রমুখ ভক্তরা বসে আছেন, রাখাল মহারাজ সবাই বসে আছেন। নরেন্দ্রনাথের মধ্যে প্রশ্ন, সংকোচ, সংশয়। যিনি ভগবান, যিনি জগতের মঙ্গল করতে এসেছেন, যিনি জগতের সমস্ত দুঃখ দূর করে আনন্দ উদ্ভাসিত করতে এসেছেন, তিনি কি এই রামকৃষ্ণ? যদি তিনি ভগবান হন তাহলে এত কষ্ট পান কেন? এই যে মনে মনে প্রশ্ন, মনে মনে সংশয়, মনে মনে তার প্রতি অবিশ্বাস, এই অবিশ্বাস তিনি পছন্দ করেন না। সব পছন্দ করেন তিনি, অবিশ্বাসকে মেনে নিতে পারেন না তিনি। তিনি বিশ্বাসের স্থাপন করাই তার একমাত্র উদ্দেশ্য, তাই জ্ঞান প্রাপ্তি। তাই বিশ্বাসের স্থাপন করবার জন্য তার আবির্ভাব। সেই বিশ্বাসের স্থাপন করার জন্য পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যে মানুষটা কাতরাচ্ছেন, মাথা তুলতে পারছেন না, আশ্র অবস্থায় উঠে বলছেন, ওরে নরেন তেতায় রাম, দাপরের কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণের শালা, তোর বেদান্তের দিক থেকে নয়। এই তোর বেদান্তের দিক থেকে নয় কেন বললেন? অর্থাৎ তোর জ্ঞান, গরিমা, জানা শোনা যা কিছু জেনেছিস তা দিয়ে তুই আমাকে বুঝতে পারবি না। আমাকে বুঝতে গেলে আমাকে শুধু ভালোবাসতে হবে, শুধু আমাকেই ভালোবাসতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। তুমি তোমার যা কিছু জানার ধর্ম তুমি ত্যাগ করে শুধু আমাকে ভজনা করো, নইলে বাপু তোমার কিছু হবে না, তোমার ব্যক্তিত্ব রচনা হবে না। আর ব্যক্তিত্ব রচনা না হলে দাম্পত্য জীবনে যাবার অধিকারই তোমার নেই। তার বিবেকানন্দের ওই সংশয়, ওই অবিশ্বাস, এটাকে তিনি ভেঙে দেবার জন্য তিনি বলছেন, নরেন ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণের শালা, তোর বেদান্তের দিক থেকে নয়, তোর যুক্তি বুদ্ধি বেদান্ত দিয়ে তুই আমাকে বিশ্লেষণ বিচার করতে পারবি না। বেদের অতীত তিনি, বেদ বেদান্ত দিয়ে তাকে বিচার করা যায় না। তমেব বিদিত অতি মৃত্যুমেতি, তোমাকে জানলে সমস্ত মরণের ঊর্ধ্বে ওঠা যায়। মরণকে জানা যায়, মরণকে বলা যায়, মরণ রে তুহু মম শাম সম। এই মরণের সঙ্গে তেমন তখন কথা বলা যায়, মরণকে আমার নিয়ন্ত্রণে আনা যায়। আর পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমনতর কথার বোধহয় বিশ্বের বুকে কখনো কেউ এমন করে বলেননি, মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। মরণকে মরণ দণ্ড দেওয়ার কথা পরম পুরুষ বলছেন। তাই মৃত্যুর পারে যাওয়ার জন্য যে বিজ্ঞান তোমার বেদান্ত দিয়েছে কি করে না, আমাকে ধরে, আমাকে জেনে, আমাকে বুঝে, আমাকে ভালোবেসে। তাই বলছেন, আমি ত্রেতায় রাম, আমি দাপরের কৃষ্ণ, সংশয় মোচন করবার চেষ্টা করছেন। আর সেই সংশয় মোচন নিরন্তর পুরুষোত্তম হয়ে, তাই তিনি কি দুঃখ করে কি সুন্দর করে বললেন। আমরা অনেকে বলি জ্ঞানী গুণী, কিন্তু আমার একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমার কথা না, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ওই যুগের মানুষ সব জ্ঞান পায়নি, বিবেকানন্দ সব জ্ঞান তার জানা ছিল না। কেন? তিনি বললেন, আমি জ্ঞানের চাবিকাঠি নিয়ে যাচ্ছি, আমি সব জ্ঞান দিয়ে গেলুম না, এবার যাবো আর আসবো, এসে আমার জ্ঞানের ভান্ডার উপুর করে দেব। তিনি আবার টাইম বেড়ে দিলেন, 2 বছরের মধ্যে আসবো। ঠিক 1293 সালে রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করছেন। 1295 সালে 30 ভাদ্র তালনবমী তিথিতে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হচ্ছেন। 16ই আগস্ট সম্ভবত রামকৃষ্ণ দেহত্যাগ করছেন, আর 14ই সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হচ্ছেন। তার ওই 2 বছর যে কথা, ভগবানের কথা, সেটা বাস্তব রূপ নিচ্ছে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে। তাকে যত ভালোবাসা যাবে, কি করে ভালোবাসা যাবে? যে ওই বিচার শূন্য ভক্তি। ঠাকুর বলছেন, ভক্তির গাঢ়ত্বই প্রেম, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হতে আসেই অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তাহলে প্রেমটা এমনি সহজে আসবে না, প্রেমটা আসতে গেলে এতগুলো পথ পরিক্রমা করে আমাকে এগিয়ে যেতে হবে। আর এই পথ পরিক্রমা করতে গেলে বেদাহমে তাং পুরুষমহান্তম তমেব বিদিতু অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতায় না, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। There is no other path to way to success of your life.
একমাত্র ওই একটি পথ। কোন পথ? মহাজন যেন গত সপন্থা। ওই মহাজন যখন আসেন, রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর চন্দ্র রূপে যখন আসেন, তিনি ওই পথ দেখিয়ে, যে পথ দিয়ে চলেন ভালোবাসার পথ। ভালোবাসাটা কেমন? ওই একটু আগে ভারী সুন্দর করে গল্প করছিলেন ভৈজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় তার ভিতর থেকে। ভালোবাসার জাগরণ করার জন্য আমরা কি করি? ভালোবাসার জাগরণ করার জন্য আমরা কিছু দিই না। পরম পুরুষ কাছে নতুন করে জানলাম, তারই ভালোবাসা হয় যখন সে কিছু দেয়, যাকে দেয় তার প্রতি অনুরাগ জন্মায়। আমার এখানে গর্ভধারিণী জননীবৃন্দ আছেন, অনেক দাদারা আছেন, পিতা হয়ে বসে আছেন। একটা পিতা মাতার তার সন্তানের প্রতি যে মমতা, যে স্নেহ, যে ভালোবাসা, সন্তানের কিন্তু তার মা বাবার প্রতি সেই স্নেহ, মমতা, ভক্তি, ভালোবাসা অতটা গজিয়ে ওঠে না। কেন বলুন তো? মা 10 মাস 10 দিন ধরে বুকের রক্ত দিয়ে তাকে মানুষ করেছে, তাকে লেখাপড়া শিখিয়েছে, গহনা বিক্রি করে লেখাপড়া শিখিয়েছে, তাকে একজন বিরাট মানুষ তৈরি করেছে। বাবা তার সমস্ত আয় দিয়ে সন্তানকে পালন করেছে। ছেলে তো বিনিময়ে কিছু দেয়নি। তাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগরীয়সী। এই কথাটা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে নেই, হারিয়ে গেছে, সব বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। প্রত্যেকটা মা কাঁদছে, প্রত্যেকটা বাবা কাঁদছে। কেন? ব্যক্তিত্বের রচনা হয়নি, প্রেমের জাগরণ হয়নি, ভক্তির উন্মোচন হয়নি। তাই প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জ্বালা। এই জ্বালা নিবারণের জন্য প্রিয় পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। এখানেই দাম্পত্য জীবনের সার্থকতা। ব্যক্তিত্ব যদি ঠিক মতো গড়ে না ওঠে, একটা দাম্পত্য জীবন সে সুন্দর করে তুলতে পারে না। আবার একটা মেয়েরও ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব? মাতৃত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাকে তার স্বামীও মনে করবে আমার মার কাছে এলাম। এই পৃথিবীতে আমার ছোট্ট জীবনে আমি এটা ঠাকুরের কাছে সে জেনেছি বা উপলব্ধি করেছি, প্রত্যেকটা বেটা ছেলে, প্রত্যেকটা মানুষ, আবাল বৃদ্ধ, বালক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত, প্রত্যেকে মাকে খুঁজতে চায়। মা যে তার অস্তিত্বের মূল, তাই মাকে পেতে চায়। মাকে কতদিন পায়? 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর, তারপরে সে বড় হয়ে যায়। আমাদের মহামতি চাণক্য ভারী সুন্দর করে বলছেন, লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তালয়েত, 16 বর্ষানি জবেত পুত্র মিত্র বদাচরেত। তাহলে 5 বছর বয়স পর্যন্ত একটা মার কাছে একটা ছেলে লালন পালন হয়। 10 বছর বয়স যখন হয় তখন সে তার মায়ের কন্ট্রোলে থাকে না, বাবার কন্ট্রোলে চলে যায়। ওই জন্য বলছেন তালয়েতে একটু বকাঝকা করে। আর যখন 16 বছর বয়স হয়ে গেল, তখন পুত্র মিত্রের মতো মিত্রবত আচরণ করতে হয়। কেন? পুত্র আর কথা শুনবে না, আমার কলার উঠেছে, তোমারও কলার উঠেছে। তখন ছেলে কি বলে? পায়ের জুতো বা মোজা ঢোকাতে বলে, বাবাকে বলো তো 50 টাকা দিলে আমি কলেজ যাও। আরে কালকে তো তোর বাবা তোকে 500 টাকা দিল। বলছে বেশি কাউ বাবাকে বলো 50 টাকা দিল। বাবা বললে, কালকে দিলাম না 500 টাকা, আজকে আবার 50 টাকা চাচ্ছ। তখন ওদিকে মাকে বলছে, ও খোকা সত্যি তো রে, তোর বাবা কালকে 500 টাকা দিল, তুই আবার আজকে 50। বলছি শোনো, ভালো হবে না কিন্তু, বলে দাও 50 টাকা দেবে তো, কিন্তু ভালো হবে না, মানে এক থাবড়া দেবো। যদি না দেয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বাবাকে থ্রেটনিং দিচ্ছে, মাকে ভয় দেখাচ্ছে। এই প্রত্যেকটা ঘরে ঘরে এমন ছেলে এমন মেয়ে হয়েছে। কেন? এই ব্যক্তি থেকে দাম্পত্য জীবন অমন্তর বিষময় জীবনের সৃষ্টি করেছে। আর এই দাম্পত্য জীবন সুন্দর না হলে সংসার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের কথা ভাবনা করাই ভুল হবে। কি করে? আজকে সেই জায়গাটা কেউ হাত মারতে আসে না। এই জায়গাটা সবাই পিছিয়ে গেছে। আজকে যারা নেতৃস্থানীয়, আজকে যারা শিক্ষক স্থানীয়, আজকে যারা মানুষের সমাজকে শিক্ষা দেবে, তারা প্রত্যেকের মধ্যে প্রত্যেকেই হেরে বসে আছে। শেখাবে কাকে? প্রত্যেকেই জীবনে বড় জ্বালা নিয়ে ঘুরছে। প্রত্যেকটা জীবনে অজানার অন্ধকারে সবাই ডুবে আছে। আমি দেখেছি তাদের জীবনগুলো, আমার ক্ষুদ্র জীবন দিয়ে আমি দেখেছি। ঠাকুরের দরবারে এসে ঠাকুরের চরণ ছোঁয়া পেয়ে আমি দেখেছি বহু জীবনের সঙ্গে মিলে যে প্রত্যেকটা জীবন কেমন করে কাঁদে, কেমন করে প্রত্যেকটা দাম্পত্য জীবনের জ্বালা। কেন একে অপরকে মেনে নিতে পারছেন? একটু আগে বলছিলেন বাড়ি সুন্দর করে, মেনে নেওয়াটা নেই। কেন? ব্যক্তিত্ব রচনা হয়নি, ইষ্ট চেতনা জাগরণ হয়নি, মেয়ের মধ্যে মা শেখাতে পারেনি তুই একটি মা। ওরে প্রত্যেকটা মানুষ মা খুঁজে বেড়ায় রে, মা খুঁজে বেড়ায়।
প্রত্যেকটা মানুষ মা খুঁজে বেড়ায়। আমার এই বৃদ্ধ বয়সে এসে আমার মনে হয়েছে প্রত্যেকটা পুরুষ মানুষ মা খুঁজে বেড়ায়। সাময়িক একটা যৌবন উন্মাদনায় মার পাশে গিয়ে দিয়ে হয়তো খুঁজে বেড়াতে পারে, কিন্তু অন্তর্নিহিত তার চাহিদা মা মা মা। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যখন সারদা দেবীকে মা বলে পূজা করছেন, আর এই গল্পটা যখন আমি তখন ছোটবেলায়, আমি গোলাবাড়ি থানার সামনে আমাদের ব্যানার্জিয়ান কোম্পানি হারমোনিয়ামের কারখানা, আমার বাবা এসে বেলুর মঠ থেকে ফিরে এসে বলছেন, জানিস রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছে তার স্ত্রী সারদা দেবীকে মা মা বলে পুজো করেছেন। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, আমার বাবা তোমার মাকে কোনোদিন পুজো করে না, তাহলে রামকৃষ্ণ পুরুষ মানুষ, বেটা ছেলে, এই আবার তার স্ত্রীকে পুজো করলো কি করে? হ্যাঁ নো বাবা, রামকৃষ্ণ কি করে তার বউকে পুজো করলো? তখন আমার বাবা উত্তর দিয়েছিলেন, পাগল ঠাকুর তো তাই পুজো করেছে। সে উত্তরটা ভালো লাগেনি। সারাটা জীবন ধরে আমি খুঁজে বেরিয়েছি, কেন পুজো করলেন, কেন পুজো করলেন, কেন পুজো করলেন? সেই রামকৃষ্ণের বিবর্তনী ছন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের চলন তলে এসে তিনি তখন বলছেন, ওরে পুণ্যপতি গ্রন্থে বলছেন, ওরে তোর স্ত্রী যে তোর চিন্ময়ী মা। এই দীর্ঘ 30টা বছর পরিক্রমা করার পরে ঠাকুরের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন সঙ্গ, বিভিন্ন আলাপ আলোচনা করতে করতে, শুনতে শুনতে একদিন জানতে পারলাম প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীর মধ্যে মা দেখতে চায়, অন্য কিছু দেখতে চায় না। এটাই চিরসত্য, এটাই চিরন্তনী সত্য। তার স্ত্রীর কাছেও সেই মায়ের মমতা পাওয়ার জন্য আকুলি বিকুলি করতে থাকে। সেই স্ত্রী যদি মা না হয়ে আরো অন্য কিছু হয়, সেখানে যে একটা পুরুষের কত যন্ত্রণা, কত জ্বালা, কত বেদনা, যে জানে, যে বোঝে, যে দেখেছে, সেই একমাত্র বোঝে, কিছুতেই প্রকাশ করা যায় না। পরম পুরুষ সেখানে সে হাত মারলেন, সেখানে বললেন, এই প্রত্যেক দিন তোর ছাওয়ালকে কি করিস রে? ছোট্ট ছাওয়াল হামাগুড়িতে যখন তোর সঙ্গে চলে, বলে ঠাকুর আমি গলায় কাপড় দিয়ে আপনাকে প্রণাম করি। তা তোর ছাওয়ালটাকে করাস না? বলে হ্যাঁ করাই। তা ঠাকুরকে প্রণাম করার পরে আর কি করিস? আমি বলি যে তোর বাবা তাকে প্রণাম কর, তুই করিস না? তা একটু কাঁচুমাচু হয়ে গেছে। ঠাকুর বলছেন, এই তুই গলা কাপড় দিয়ে তোর স্বামীকে প্রণাম করবি, আর তোর ছাওয়ালকে কইবি যে আমার দেবতা, আমি যদি তোমার দেবতা হয়ে থাকি, আমি যদি তোমার প্রিয় হয়ে থাকি, আমার স্বামী দেবতা, আমার জীবনের ভগবান, আমার জীবনের ঐশ্বর্য, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার সব, তুই একে প্রণাম কর বাবা, তুই একে প্রণাম কর। তখন ওই ছাওয়াল দেখবে আমার মা প্রণাম করছে, ওই অমন্তর হামাগুড়ি অবস্থায় ওই ছাওয়ালটাকে প্রণাম করবে। আরেকটু যখন বড় হবে কি করবি? আরেকটু যখন বড় হবে আঁচল থেকে একটি টাকা খুলে নিয়ে বলবি, বাবা তোমার বাবা যে ভগবানের মতো, শিব ঠাকুর, জ্যান্ত শিব, ওই যে দেখেছো বুড়ো শিব, ওই বুড়ো শিব তোমার কাছে জীবন্ত হয়ে এসেছে, ওনার পায়ে একটা টাকা দিয়ে প্রণাম করো। দেখে ঠাকুর বললেন, পিতৃভীতি করো। এবারে পিতৃভীতি দেখে তখন বাবা পকেট থেকে একটি টাকা দিয়ে বলবে, সঙ্গে ওরে তুই যার হতে এই জগৎ দেখেছিস, যার হতে তুই আমাকে বাবা হিসেবে পেলি, ওই তোর মা, তোর জন্মদায়িনী জননী, তোর জগৎ জননী দেবী দুর্গার মূর্ত না, তুই ওকে চরণ তলে প্রণামী দিয়ে প্রণাম কর। এই নিত্য দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতে ভুংতে ভুজতে চৈব ষড়বিধ প্রীতিলক্ষণম, দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা এবং শোনা, এর মধ্যে থেকে যে প্রীতির সঞ্চার হয়, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বলছেন, মাকে দে, বাবাকে দে। এই মা, বাবা, পিতা, পিতৃপুরুষ সবাইকে দেওয়ার মধ্যে থেকে একটা ভক্তির জাগরণ হয়। তখন আর সে মাকে বলে না তুমি বৃদ্ধাবাসে যাও, তখন সে আর পিতাকে বলে না বৃদ্ধাবাসে যাও, তখন স্ত্রীকে বলে, ঠাকুর কি সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন, ওগো ওই তুই বলবি তোর বউকে, আমার জন্য তোমার কিছু করতে হবে না, যার হতে আমি জগৎ দেখেছি, আমার জন্মদায়িনী জননী, তাকে তুমি একটু ভালোবেসো। যার হতে আমি আজকে এই লেখাপড়া শিখে তোমার কাছে এত পূজনীয় স্বামী দেবতা হয়েছি, ওই আমার পিতা, যিনি আমার জীবনের জীবন্ত শিব, তাকে তুমি সেবা করো, আমার জন্য তোমার করতে হবে না। ওই জীবন্ত শিব দুর্গাকে যদি তুমি পূজা করো, তুমি আমার কাছেও দুর্গার মতো পূজারিণী হয়ে থাকবে, চির পূজারিণী হয়ে। এই এমনতর শিক্ষায় যদি শিক্ষিত করা চলে যায়, তবেই সেই পরিবার, সেইটাই হয় গৃহ, নইলে আমার গ্রহ দোষ আমার জীবনে গ্রহ হয়ে দেখা দেবে, বিগ্রহ হয়ে দেখা দেবে না। তাই ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, এই রাষ্ট্রের উদ্ধারের জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আবির্ভূত হয়েছেন। আমার দাদারা, মায়েরা, এখানে